তো এটা অনেকেরই আসলে প্রশ্ন যে ঠিক কত নাম্বার হলে সেফ, যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কত নাম্বার হলে আমি টার্গেট করব, কত নাম্বার হলে আমি বুঝবো যে ঠিক আছে আমার চান্স হয়তো হয়ে যাবে। এক্ষেত্রে একটা মোটামুটি একটা জেনারেল কথা হচ্ছে যে অর্ধেক নাম্বার 50% নাম্বার হচ্ছে সেফ। তুমি যে কোনো ভার্সিটিতে তুমি যদি 50% নাম্বার তুলতে পারো তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ তোমার ওইখানে মেরিট থেকে হোক বা ওয়েটিং থেকে হোক একটা চান্স, একটা সিট চলে আসবে। তারপর যত ভালো নাম্বার তত ভালো র্যাঙ্কিং এর সাবজেক্ট তুমি পাবা, এটা তো জানোই। তো এখন এই যে উদ্ভাসের যে উইকলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যে উইকলিগুলো, এখানে তুমি কত মার্ক তাহলে টার্গেট করবা? তো এখানে আমরা বলি তুমি 40% থেকে 50% নাম্বার যদি তুমি রেগুলার বেসিসে ক্যারি করতে পারো প্রতিটা উইকলিতে, তাহলে আমরা ধরে নিই যে হ্যাঁ তুমি বুয়েট বা সিকে রুয়েটে একটা চান্স পেয়ে যাবা। হইতে পারে যে তোমার এখন 30% বা 25% নাম্বার উঠতেছে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট খারাপ বা স্ট্রেস ম্যানেজমেন্ট খারাপ, তুমি এই ব্যাপারটা ইমপ্রুভ করো অ্যান্ড তোমার হয়তো এই 3 মাস 4 মাস পরে তুমি নাম্বার 50%-এর ঘরে নিয়ে যেতে পারতেছো। তো হ্যাঁ, তুমি যদি ওই পর্যন্ত যাইতে পারো তাহলে তুমি চান্স পাবা বুয়েটে বা সিকে রুয়েটে, এটা আশা করা যায়। তোমার যদি নাম্বার আরেকটু কম আসে, ধরো তুমি 25% থেকে 35% নাম্বার তুমি ক্যারি করতে পারতেছো, বা হয়তো এখন পারতেছো না, এই 3 মাস পরে হয়তো তুমি পারবা 25% থেকে 35% নাম্বার, তাহলে আমরা ধরে নিই যে হ্যাঁ তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং বুয়েট বা সিকে রুয়েটে না হলেও তুমি যে কোনো ভার্সিটিতে তুমি চান্স একটা সিট ম্যানেজ করে আসতে পারবা। তো হইতে পারে যে এখন তুমি নাম্বার তুলছো মাত্র 10% 15%, এই 3 মাস পরে হয়তো তুমি 25% 30% 35% নাম্বার ক্যারি করতে পারবা। তো এখন আমরা তো দেখি যে না উদ্ভাসের উইকলিতে অনেক নাম্বার আসে, অনেক নাম্বার আসে, এত কম নাম্বার পেয়ে কি সম্ভব কিনা। এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে মাত্র এই একটা দুইটা চ্যাপ্টার নিয়ে উইকলি দিয়ে, এই 3-4টা চ্যাপ্টারের উইকলি দিয়ে অনেক বেশি নাম্বার তোলা সম্ভব, কিন্তু মেইন অ্যাডমিশন টেস্টে যখন এই 3টা সাবজেক্টের 6টা পেপার, এই 6টা পেপারের সবগুলা চ্যাপ্টার সবগুলা ফর্মুলা নিয়ে যখন কেউ এক্সাম হলে বসে, তখন এতগুলা ফর্মুলা মনে রাখাটাই ডিফিকাল্ট। অতগুলা সাবজেক্ট অতগুলা চ্যাপ্টার নিয়ে প্রিপারেশন যত ভালোই হোক, এত বেশি নাম্বার ক্যারি করা যায় না। সেজন্যই ইন জেনারেল মোটামুটি তোমার যে কোনো ভার্সিটিতেই যদি তুমি 50% নাম্বার তুলতে পারো, তোমার একটা সিট একটা চান্স সেখানে এনশিওর করা যায়। আর এই উদ্ভাসের উইকলি এর প্রশ্ন তো আসলে বেশ কঠিন হয়। তো সেই জন্য এই কোশ্চেনে তুমি যদি মোটামুটি 35% নাম্বার ক্যারি করতে পারো, তাও আমরা ধরে নিই যে হ্যাঁ তুমি একটা মেন একটা নর্মাল একটা ভার্সিটি, একটা গুচ্ছ ভার্সিটি, গুচ্ছ কৃষি, ঢাকা ভার্সিটি কিংবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গাতে তুমি গেলে তুমি একটা সিট সেখানে এক্সাম দিতে বসতে পারলে তুমি সেখান থেকে একটা সিট দখল করতে পারবে, একটা চান্স তুমি নিয়ে আসতে পারবা। তো তারপর স্টিল নিজের উপর একটু অবিশ্বাস আছে যে মানে এত ছেলে পেলে এত কম্পিটিশন, এর মধ্যে কি একটা চান্স হবে কিনা। এখানে একটা ব্যাপার কি যে আসলে খুব বেশি ছেলে পেলে আসলে পড়াশোনা করে ব্যাপারটা এমন না, অনেকেই জাস্ট নাম দেখানো পড়াশোনা করে। অনেকেই আসলে পড়াশোনা শুরু করবে কিন্তু পড়াশোনা শেষ করবে না, ছেড়ে দিবে মাঝখানে, প্রিপারেশনটা ছেড়ে দিবে। অনেকে এইচএসসি তে কিছুই পড়ে নাই। তো তুমি যদি মোটামুটি পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করো, পড়াশোনার মধ্যে থাকো, ধরো এই ভিডিওটা হয়তো তোমার হোম পেজে গেছে, তার মানে তুমি এই ধরনের ভিডিও, অন্যান্য সবার ভিডিও তুমি সার্চ করে দেখো, তুমি পড়াশোনা রিলেটেড কন্টেন্ট তুমি দেখো, তুমি যে এইটুকু পরিমাণ সিরিয়াস, এটাই মোটামুটি মেক শিওর করে যে হ্যাঁ তুমি ওই 15 থেকে 25 হাজার ছেলে মেয়েদের একজন যারা আসলে পড়াশোনা করে। আর ভার্সিটির সিট কয়টা? তুমি বুয়েট সিকে রুয়েট গুচ্ছ ভার্সিটি গুচ্ছ কৃষি, তারপর গুচ্ছ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সবগুলার সিট যদি তুমি যোগ করো দেখবে যে এই সিটি তো আসলে প্রায় 10-12 হাজার পার করে যাবে। তো আসলে সিট অনেক, সাবজেক্ট অনেক, ভ্যারিয়েশন অনেক। তুমি যদি এই একটা সার্টেন পরিমাণ সিরিয়াস, সার্টেন পরিমাণ কনসিস্টেন্সি যদি তোমার মধ্যে থাকে, একটা ভালো সাবজেক্ট হোক বা খারাপ সাবজেক্ট হোক যেটাই হোক, তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা চান্স একটা সিট তুমি ম্যানেজ করতে পারবাই। সো তাহলে আসলে এত হতাশ হওয়ার কিছু নাই। তুমি একটা সার্টেন ট্র্যাকে আসো, এই ট্র্যাকটা তুমি শেষ করো, তুমি টানা 5 মাস লেগে থাকো, সবগুলো এক্সাম দাও, কন্টিনিউয়াসলি 5 মাসের প্রতিটা দিন নিজেকে একটু ইমপ্রুভ করার ট্রাই করো, প্রতিদিন নতুন কিছু শিখো, টাইম ম্যানেজমেন্ট শিখো, স্ট্রেস ম্যানেজ করা শিখো, চিন্তা করা শিখো। একটা আনকমন প্রশ্ন আসলে সেই প্রশ্নটা কিভাবে সলভ করবো এই ব্যাপারটা একটু শিখো। দেখবা যে আজ থেকে 5 মাস পরে তুমি ওই সবচেয়ে ভালো ছেলেদের একজন, সবচেয়ে ভালো মেয়েদের একজন, অ্যান্ড সবচেয়ে ভালো একটা ভার্সিটির ভালো একটা সিট তুমি ম্যানেজ করে নিয়ে আসতে পারবা। কারণ ততদিনে তোমার অনেক বেশি প্রতিযোগী আসলে কম্পিটিশন থেকে অলরেডি ছিটকায় গেছে, তারা লেগে থাকে নাকি, যারা লেগে থাকে তারা শেষ পর্যন্ত একটা সিট, একটা পাবলিক ভার্সিটিতে একটা চান্স তারা ম্যানেজ করতেই পারে।